মিউচুয়াল ফান্ড চারিদিকে এখন মিউচুয়াল ফান্ডের বাজার, সবাই চেষ্টা করছে স্টক ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবে। এবং আমার কাছে নিত্য নতুন অনেক ফোন আসে, অনেক কোয়ারিজ আসে, অনেক কোশ্চেন আসে মিউচুয়াল ফান্ড স্টক এই বিষয়ে। যদি আপনাদের কোনো কিছু ইন্টারেস্ট থাকে, নিচে যে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, কাইন্ডলি ওখানে জয়েন হয়ে যাবেন। তো ওই টেলিগ্রাম চ্যানেলে অনেক উত্তর আপনি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন, যদি কোনো রকম কোয়ারিজ থাকে তো ডেফিনেটলি আমি উত্তর দেবো। এতটুকু হেল্প করতে পারলে আমার যথেষ্ট ভালো লাগবে। তো এই যে চারিদিকে মিউচুয়াল ফান্ড অনেকে প্রশ্ন করেন যে কোন ফান্ডটা করবো। হয়তো আপনারা যারা নতুন ইনভেস্টর তারাও কিন্তু দেখছেন, তারাও কিন্তু যখন ইনভেস্ট করেছেন আপনার আশেপাশে যে সিনিয়ররা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করে কোন ফান্ড করবো। আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা পুরো দেখবার পরে আপনার কারো কাছে যেতে হবে না যে আপনি কোন ফান্ড করবেন। আপনি চয়েস করতে পারবেন এবং আপনি রেকমেন্ড করতে পারবেন কোন ফান্ডটা বেস্ট। তো নমস্কার বন্ধুরা, আমি চন্দন, দেখছি ইউটিউব চ্যানেল চন্দন বিশ্বাস। যদি চ্যানেল উপরে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এইরকম ফিনান্সিয়াল রিলেটেড যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন যেতে নোটিফিকেশন বেলটা জোরে হিট করবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন যাতে চ্যানেলটা গ্রোথটা একটু হয়। তো চলুন শুরু করি। তো প্রথমে যেটা দেখতে হবে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেন তার এক্সপেন্স রেশিও কত। এক্সপেন্স রেশিও সাধারণত 0.5 থেকে 2% পর্যন্ত হতে পারে। যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও যত কম হবে তার বেনিফিট করার ক্ষমতা তত বেশি হবে। কারণ কি? কারণ যদি আপনি একটা 1% এক্সপেন্স রেশিও হয়, একটা 2% এক্সপেন্স রেশিও হয়, তাহলে প্রথমেই 1% কিন্তু ঘাটা যে 2% নিচ্ছে। তাহলে যখনই আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেন দেখে নেবেন এক্সপেন্স রেশিও কত আছে। এবং তার সাথে নেক্সট যেটা আসছে, ফান্ড ম্যানেজার যিনি আছেন তার প্রিভিয়াস হিস্ট্রি কি আছে, তিনি আগে যে ফান্ডগুলো তিনি চালাতেন তার পারফরমেন্স কত। তার মানে একটা যদি রেপুটেড ফান্ড ম্যানেজার হয়, ট্র্যাক রেকর্ড দেখে আপনি কিন্তু সেই ফান্ডের ভবিষ্যৎ বিচার করতে পারবেন। এতক্ষণের পর যখন আপনার কাছে একটা ফান্ড সম্পর্কে আইডিয়া এলো, নেক্সট দেখবেন আপনি যে ফান্ডটাকে চুজ করেছেন সেই ফান্ডটা ইন্ডেক্সটাকে বিট করতে পারছেন কিনা। যেমন ধরুন আপনি একটা লার্জ ক্যাপ ফান্ড ব্যবহার করেছেন, তাহলে ইন্ডেক্সে যে লার্জ ক্যাপ ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটাকে আপনার ফান্ড হাউসটা, আপনার ফান্ডটা বিট করতে পারছে কিনা। বা আপনি কোনো একটা স্মল ক্যাপ ফান্ড ইনভেস্ট করবেন, তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্সকে আপনার ফান্ড বিট করতে পারছে কিনা। বা যদি একই সাথে মোটামুটি একই রকম রিটার্ন দেয় তাহলেও কিন্তু চলবে। তার থেকে যদি নিচে রিটার্ন হয় সেই ফান্ড কিন্তু নেওয়া চলবে না। নেক্সট যেটা সেটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মানুষ কি হয়, এখন ব্যাংকে যখন কোনো আমরা কাজ করতে যাই, ব্যাংকের ওই শাখার ওই আধিকারিক আপনাকে পুশ করে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার জন্য। এবং যখনই আপনি নির্দিষ্ট ব্যাংকে যাচ্ছেন সেই ব্যাংকের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট পাবেন না। এবং আমি আপনাকে বলছি সেই ব্যাংকের 2 থেকে 3টে প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট ভালো না। আপনাকে পুরো একটা মিউচুয়াল ফান্ড এমন একটা করাবে যেটাতে আপনার বেনিফিট খুব কম হবে, আদার্স কোনো করলে সেটা আপনার বেনিফিট হতো। এবং এইরকম ঘটনা আপনাদের সঙ্গে যদি হয়ে থাকে তো প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। এবং কোনো রকমের কোনো ব্যাংকিং এর কাছে যাবেন না। আপনার যদি মনে হয় আপনি বাইরে, এখন তো অনলাইনে আপনি ইচ্ছা করলেই করতে পারেন, আর আপনার যদি কনফিডেন্সটা না থাকে তাহলে আপনি বাইরের এজেন্ট থেকে করতে পারেন, যে কোনো ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন। কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে গেলে সেই ব্যাংকের ছাড়া অন্য কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে না। নেক্সট এবার যেটা আসছে খুব ইম্পর্টেন্ট, ডিরেক্ট প্ল্যান না গ্রোথ প্ল্যান। 2 রকমের প্ল্যান, একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, একটা হচ্ছে গ্রোথ প্ল্যান। ডাইরেক্ট প্ল্যানটা কি জিনিস? এক্ষেত্রে আপনি সরাসরি কোম্পানির থেকে পারচেস করছেন, এখানে কোনো মিডল ম্যান নেই, কোনো এজেন্ট নেই। এবং এটা এখন বর্তমানে আপনি প্রচুর অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি করতে পারেন। বা আপনার যদি মনে হয় আপনি অনলাইনে সে ব্যাংকের সাইটে গিয়ে করবেন তাও হবে। যদি আপনার কাছে এই জিনিসটা নতুন মনে হয়, আপনার কাছে খটোমটো লাগে, তাহলে ডেফিনেটলি কোনো এজেন্টের কাছে যান, সেই এজেন্ট আপনাকে যে কোনো প্রকার করে দেবে। কিন্তু সেক্ষেত্রে ডিরেক্ট হবে না, রেগুলার প্ল্যান হবে। রেগুলার প্ল্যানের ক্ষেত্রে মোটামুটি 1% থেকে 0.5 থেকে 1%-এর যে এজেন্ট চার্জ সেটা কিন্তু সে তার ক্ষেত্রে চলে যাবে। মানে এক্ষেত্রে ডাইরেক্ট প্ল্যানের ক্ষেত্রে আপনার ওইটাও বেনিফিট হতো, কিন্তু রেগুলার প্ল্যানের ক্ষেত্রে ওই বেনিফিটটা হবে না। কিন্তু রেগুলার হোক ডাইরেক্ট হোক যে কোনো হোক আপনাকে কিন্তু ইনভেস্ট করতেই হবে মিউচুয়াল ফান্ডে। বর্তমান বাজারে ইনফ্লেশনকে বিট করতে গেলে মিউচুয়াল ফান্ড ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। যখনই আপনি মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করবেন সেটা কিন্তু 1 বছরের পারফরমেন্স দেখবেন না, 2-3 বছরের না, কমপক্ষে 5 বছরের পারফরমেন্স দেখবেন। এবং ক্রিসিল কি রেট দিচ্ছে, মানে কোন স্টার দিচ্ছে, 2 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার, যত বেশি স্টার হবে সেই মিউচুয়াল ফান্ডের ভরসা কিন্তু তত বেশি। এই কটা জিনিস ফলো করুন,
আর আমি ব্যক্তিগতভাবে কতগুলো মিউচুয়াল ফান্ড মানে পছন্দের মিউচুয়াল ফান্ডের কথা বলছি, এগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু এটা কোনো রকমের কোনো পেড প্রমোশন না এবং এটা আপনি সেলেরও ব্যাপার নেই। আপনি যদি ইনভেস্ট করতে হয় আপনি ভালো করে রিসার্চ করবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে পরামর্শ নিয়ে তবে কিন্তু ইনভেস্ট করবেন। যেমন ধরুন প্রথমে বলি, মাল্টি ক্যাপের মধ্যে পরাগ পারে ফ্লেক্সি ফান্ড এবং মিরাই অ্যাসেট ইমার্জিং বিজনেস ফান্ড। লার্জ ক্যাপের মধ্যে অ্যাক্সিস লার্জ ক্যাপ, মিড ক্যাপের মধ্যে অ্যাক্সিস মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, ইএলএসএস এর মধ্যে অ্যাক্সিস ইএলএসএস, এবং যদি থিমেটিক ফান্ড করতে হয় তাহলে টাটা টেকনোলজি ফান্ড। এই কটা ফান্ড আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফান্ড সম্পর্কিত যাবতীয় যা প্রশ্ন, যদি আপনার যে ফান্ড করেছে সেই ফান্ডের এক্সপেন্স রেশিও কত আছে যদি আপনি না জানেন, আমি কমেন্ট করুন, আমি উত্তর দেবো। তো আজকের মতন এইখানে দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের পর। নমস্কার।